আজকে স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। চট্টগ্রাম ৪ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন আসলাম চৌধুরীর ধানের শীষের সমর্থনে পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। আজ ৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বাদ আসর সিডিএ মার্কেট কাজী মসজিদের সামনে থেকে গণসংযোগটি শুরু হয়ে পরে সিডিএ মার্কেট হয়ে নোয়াপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাঝে সেসব গণসংযোগটি শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহ-সভাপতি হায়দার আলী, বিএনপি নেতা হাবিবুর রহমান চৌধুরী, কুর্শি থানা যুবদলের আহ্বায়ক হেলাল হোসেন হেলাল, নগর যুবদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ চৌধুরী, আজিজ চৌধুরী, সদস্য সচিব শওকত খান রাজু, পাহাড়তলী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, এনামুল্লাহ, শামসুল হক রানা মির্জা, কাউসার হোসেন লেদু, সুমন, সাদ্দাম, ইব্রাহিম, খলিল সবুজ, সুমন, দুলাল, নূর ইসলাম, আলী আকবর, ইউসুফ, আরিফ, সবুজ, আকরাম, সবুজ, সাজ্জাদ হোসেন, সাদ্দাম, নজরুল, মামুন, ইব্রাহিম, ইবু, মোহাম্মদ কালু, ইয়াসিন সহ আরো অনেকেই। এ সময় যুবদল নেতা মোশাররফ হোসেন দীপ্তি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে। নির্বাচন বানচাল করার জন্য একটি অদৃশ্য শক্তি কাজ করছে এখনো। ইনশাল্লাহ আগামী ১২ তারিখ ব্যালটের মাধ্যমে অদৃশ্য শক্তিকে রুখে দেব আমরা। মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে একটা মুনাফিক গোষ্ঠীর বিরুদ্ধে আমরা অত্যন্ত কঠিন একটা নির্বাচনের মধ্যে সম্মুখীন হয়েছি, যেখানে প্রতি মুহূর্ত তারা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে ধর্মীয় উন্মাদনা তৈরি করে মানুষকে একদিকে যেমন জান্নাতে নেওয়ার মিথ্যা প্রলোভন দেখাচ্ছে, অপরদিকে রোজা এবং পূজাকে একসাথে করে মানুষের ঈমান আমলকে নষ্ট করছে। যারা বলছে একদিকে ঈসা, মুসা এবং মোহাম্মদ এবং কৃষ্ণ বিষ্ণু নাকি একই পথের প্রতীক, আর একদিকে তারা বলছে যে নারীরা নাকি নেতৃত্ব দিতে পারবে না। এই যে জুলাই সনদের কথা বলছেন, অপরদিকে তারা দলের প্রার্থীতে জামাতের একজনেও নারী প্রার্থীকে তারা মনোনীত করেন নাই। আমরা তাদের বিভিন্ন বিভ্রান্তমূলক এবং লজ্জাজনক বক্তব্য শুনছি, যেগুলোতে আমাদের মা বোনদেরকে ছোট করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে নারীদেরকে নাকি 5 ঘন্টা কর্মঘন্টা 5 ঘন্টা কমিয়ে দেওয়া হবে, অর্থাৎ পক্ষান্তরে নারীদেরকে যেন কোনো সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি না দেন সেটার ব্যবস্থা করছেন। আমি এই যে একটা প্রতিষ্ঠানে 8 ঘন্টা চাকরি যেখানে করেন, আমি চাইবো আমার প্রতিষ্ঠানে যিনি বেশি কাজ করতে পারবেন তাকে আমরা চাকরি দেব। 5 ঘন্টার কথা বললে কোন নারী শ্রমিককে, নারী কর্মজীবীকে তারা চাকরিতে রাখবেন না, অর্থাৎ নারীদেরকে তারা কর্মবিমুখ করতে চায়। যারা আমাদের মা বোনদেরকে সম্মানহানি করে, মা বোনদেরকে যে ভাষায় বক্তব্য দিয়েছে এটা মাইকে বলার মতো আমাদের রুচিতে বাধে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এবং গত 2 দিন আগে এখানে জামাতের আমির সাহেব বলেছেন স্বাধীনতা যুদ্ধের ওই রিভোল্ট নাকি কর্নেল অলি সাহেব বলেছেন, অর্থাৎ তারা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করতে চায়। যারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল, আজকে স্বাধীনতার ইতিহাসকে যারা বিকৃত করতে চায় তাদের বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে